tiengnai tai ki sa gok lai di agok lai mang khe balai khe na ham nai seung jaga samne tomanai kotor din khe payu di li se balai manu abono kotor jana to kom si kini korok sa pai malai kha pai malia chem program tongmani bagai kini man thai sok thai ne bagai kini minister bu diemo thaka kokhe jeung সংগঠন তকাইছে প্রশাসন দংনায় আবো কামকে কিনি বুট কমিটি রক কিনি কমিটি ও বুট কমিটি 12 জন 20 জন কে পিস্তা প্রমুখ ও পিস্তা প্রমুখ নি কাম আজকে এটা উত্তর গোকুলনগর বিসি এবং এটা বৈরাগী ডেপা বলে এটাকে উত্তর কৃষ্ণপুর আমার বিধানসভা এটা এখানে প্রায় 150 ফ্যামিলি আছে এই গ্রামে আমাদের যে স্কিম মুখ্যমন্ত্রী রাবার মিশন এই স্কিমের মাধ্যমে বেনিফিশিয়ারির নাম সিলেকশন করা হয়েছে এবং তাদের সঙ্গে এই রাবার সম্পর্কে আলোচনা হয়েছে যারা বেনিফিশিয়ারি পেয়েছে তাদেরকে আমি বলেছি যে এই রাবার মিশনের মাধ্যমে রাবারের মাধ্যমে নিজের যে পরিবারের যে অর্থনৈতিক অনেক পরিবর্তন করা যায় তার জন্য তাদের সঙ্গে মিটিং করে তাদের সঙ্গে বৈঠক করে অনেক আলোচনা হয়েছে আগামী দিন আমাদের রাজ্যের রাবার মুখ্যমন্ত্রী রাবার মিশনের মাধ্যমে আমাদের জনজাতিদের অনেক অর্থনৈতিক এগিয়ে যাচ্ছে এই বছর প্রায় 20,000 ফ্যামিলিকে আমার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে ও বিভিন্ন এই 20,000 ফ্যামিলি টিআরপিসি তারপরে টিটিআইডিসি বিভিন্ন দপ্তরের মাধ্যমে এই 20,000 ফ্যামিলিকে আমরা ডিস্ট্রিবিউশন করা হয়েছে এবং আমার এই 29 কৃষ্ণপুর বিধানসভার মধ্যে মঙ্গিয়াকামি ব্লক এখানে টিআরপিসি এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হবে এটা সম্পর্কে আজকে আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আর বিভিন্ন ইস্যু নিয়ে আপনারা সবাই জানেন এই আমার বিধানসভা দুর্গম এরিয়া এটাও বৈরাগী দাপা এখানে অনেক ব্যাকওয়ার্ড প্রায় চাকমাঘাট থেকে এখানে প্রায় 10 কিলোমিটার মতন হবে জলের সমস্যা আছে রাস্তার সমস্যা আছে অনেক সমস্যা আছে রাস্তার সমস্যাগুলি শুধু 35 বছর দীর্ঘ এখানে খঙ্গিন জমাতিয়া বারবার এখানে 5-6 বার এমএলএ হয়েছে এখান থেকে যে এখন আমি বিধায়ক হওয়ার পরে 2টা রাস্তা স্যাংশন করে দেওয়া হয়েছে চাকমাঘাট থেকে রাস্তা এটা ব্লকের মাধ্যমে করা হয়েছে এবং আরেকটা রাস্তা এটা আরএনবির মাধ্যমে এটা এখন মেটেলিং হয়েছে বৃষ্টির পরে কার্পেটিং হবে তার জন্য ওরা আমাকে ধন্যবাদ দিয়েছে কারণ দীর্ঘদিন তারা রাস্তার জন্য তারা অনেক দিন দাবি ছিল তাদের জলের দাবি ছিল জলও নেই এখানে মোটর বসানো হয়েছে দীর্ঘদিন তারা বঞ্চিত ছিল আজকে আমাদের সরকার আসার পরে তাদের যে দাবিগুলি রাস্তা দিয়েছি জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং 3টা ব্রিজ করে দেওয়া হয়েছে তার জন্য আগামী দিন তাদের একটা দাবি ছিল আরেকটা এখানে স্কুল জুনিয়র বেসিক স্কুল আছে এখানে
তারার দাবি সিনিয়র বিসি করার জন্য। এবং আগামী দিন আমি এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জনপ্রিয় প্রফেসর ডক্টর মানিক সার্জনের সঙ্গে কথা বলে তাদের দাবিকে আমি পূরণ করব। আগামী দিন তাদের যে বিভিন্ন সমস্যাগুলি আমি তাদের দাবিগুলি পূরণ করে দেব।